নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল আসলে কি? তফসিলে কি থাকে? খুব সহজ ভাষায় বললে এটি নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তার একটি আইনি ঘোষণা। রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণা থেকে ভোট গ্রহণের দিনের মধ্যে 40 থেকে 45 দিনের একটা পার্থক্য থাকে। কিন্তু তফসিল মানেই শুধুই নির্বাচনের তারিখ ঘোষণা নয়, নির্বাচন আয়োজন করার সাথে যেসব খুঁটিনাটি বিষয় জড়িয়ে রয়েছে তার সবকিছুর জন্য একটি সময় বেঁধে দেওয়া হয় তফসিলে। যেমন প্রার্থীরা তাদের প্রার্থিতার মনোনয়নপত্র কত তারিখ জমা দেওয়া শুরু করতে পারবেন, মনোনয়নের কাগজপত্র নির্বাচন কমিশন কত দিনের মধ্যে বাছাই করবে, বাছাই প্রক্রিয়ায় যদি সেটি বাতিল হয়ে যায় তাহলে প্রার্থিতা প্রত্যাশী ব্যক্তি কতদিন পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন, যারা প্রার্থী হিসেবে মনোনয়ন পাবেন তাদের তালিকা কবে নাগাদ ছাপানো হবে, নির্বাচনী প্রচারণা কবে থেকে শুরু করা যাবে আর কতদিন পর্যন্ত তা চালানো যাবে, এই সব বিষয়ের উল্লেখ থাকে তফসিলে। এছাড়াও নির্বাচন কত তারিখ হবে, কোন সময়ে শুরু হবে আর কোন সময় পর্যন্ত ভোট গ্রহণ চলবে তার বিস্তারিত এবং ভোটের পর ভোট গণনা কিভাবে হবে, কোথায় হবে তারও পরিষ্কার উল্লেখ থাকে নির্বাচনের তফসিলে। তফসিল ঘোষণার পর আইন অনুযায়ী নির্বাচন কমিশন চাইলে প্রশাসনের মধ্যে রদবদল আনতে পারে। কোন প্রার্থী নির্বাচনী আচরণবিধি না মানলে তার প্রার্থিতা বাতিলের ক্ষমতাও থাকে কমিশনের। যদিও বাংলাদেশে সংসদ নির্বাচনের ক্ষেত্রে এই ধরনের কোনো উদাহরণ নেই বলে উল্লেখ করেন পর্যবেক্ষকরা, তবে জরিমানা এবং সতর্ক করার নজির আছে। এছাড়া বাংলাদেশের সংসদ নির্বাচনের ক্ষেত্রে সাধারণত জেলা প্রশাসকরা রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। গণপ্রতিনিধিত্ব আদেশে উল্লেখ আছে একজন রিটার্নিং অফিসারকে নির্বাচন কমিশন যেভাবে দায়িত্ব দেবে তিনি সেভাবেই দায়িত্ব পালনে বাধ্য থাকবেন।